দর্শকরা, দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। এই ভিডিওটা একবার দেখুন। देखो भाई, नीट में रिजल्ट का माहौल। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন মানুষ পরীক্ষা দিয়েছে, কতজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, নিট এক্সাম খুবই ভালো হয়েছে এবং এই ছাত্রছাত্রীরা খুবই খুশি এবং নিট পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং অনেক ছেলেমেয়েদের স্বপ্ন পূরণ হচ্ছে। তাহলে এবার আপনার মনে প্রশ্ন জাগছে, যন্তর মন্তরে কারা আন্দোলন করছে? যারা আন্দোলন নামে পুলিশের গায়ে, আর্মি সেনার জওয়ানদের গায়ে হাত তুলছে, গাড়ি ভাঙচুর করছে, সরকারি অফিস, সরকারি কার্যালয় নষ্ট করছে, দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছে, ওরা কারা? এই প্রশ্ন নিশ্চয়ই এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে। দাঁড়ান, ব্যাপারটা একটু খসলা করে পড়ি। এতক্ষণ আমি আপনাদেরকে যে নিউজটা দেখালাম আপডেট, এটা একেবারে খাঁটি নিউজ। তার কারণ এক্সামে নাকি কেলেঙ্কারি হয়েছে, নিট এক্সামে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, নিট এক্সামে নাকি ছাত্রছাত্রীরা নাকি পরীক্ষার কোনো সমস্যা নাকি সুইসাইড করছে বা আন্দোলন করছে, ছাত্র আন্দোলন, সেটা সম্পূর্ণ ভুয়ো এবং ফেক। যে অভিযোগের ভিত্তিতে আন্দোলন করা হচ্ছে সেই অভিযোগ একেবারেই মিথ্যা, একেবারেই ভিত্তিহীন। সত্যি যদি নিট এক্সামে গন্ডগোল থাকতো বা সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় যদি গন্ডগোল থাকতো, প্রশ্নপত্র ফাঁস হতো, তাহলে এই স্টুডেন্টরা কি নাচ গান করে এত আনন্দ করত? তার প্রমাণ হচ্ছে এই যে এই ভিডিওটা। এটা দেখে কি বোঝা যায় যে নিট এক্সাম ভালো ছিল। এবার আপনারা বুঝতে পারছেন যে ওই ছাত্র আন্দোলন ভিত্তিহীন। আসলে মেনটা হচ্ছে ওরা আমাদের ভারতের ক্ষতি করতে চাইছে। ভাই, আপনি আন্দোলন করতে পারেন, আপনার সংবিধানে মতামত প্রকাশের অধিকার থাকতেই পারে, আপনার গণতন্ত্র থাকতে পারে, আপনার প্রতিবাদের ভাষা থাকতে পারে, সেইটা বড় কোনো বিষয় নয়। কিন্তু বিষয়টা হলো আপনি আন্দোলন করতে গিয়ে আপনি সরকারি বাস, গাড়ি ভাঙচুর করছেন, পুলিশের ওপর অ্যাটাক করছেন, আপনি দেশের আর্মি সেনা জওয়ান যারা আমাদের দেশকে রক্ষা করে, আমাদের দেশের আর্মি সেনা জওয়ান যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাদের ওপর আপনি হামলা করছেন, আপনি দেশের সম্পত্তি নষ্ট করছেন, হ্যাঁ, আপনি ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনি দেশ বিরোধী স্লোগান দিচ্ছেন, তাহলে আপনি তো এক সন্ত্রাসবাদীর মতন হয়ে গেলেন না? এটাকে কি আন্দোলন করা বলে? এটাকে আন্দোলন করা বলে না, এটাকে বলে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী। तेरे खून से ही तो सजती संवरती है रांझे, तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा,
इतनी सी है। আমাদের দেশটাকে ধ্বংস করতে চাইছে। ছাত্র আন্দোলনের নামে এরা সন্ত্রাস চালাচ্ছে, আর কিছু না। এরা দেশের থাকবে, দেশের পড়বে, দেশের খাবে, দেশের লবণ খায়, যারা নিমুখ হারামি করে, দেশের বিরোধিতা করে, দেশের থেকে দেশের সম্পত্তি নষ্ট করে, দেশের সুবিধা নিয়ে দেশের থেকে পড়ে দেশের সাথে বেইমানি করবে, এরা হচ্ছে দেশদ্রোহী। তাদেরকে বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলা দেওয়া উচিত। এই ভারতবর্ষ তাদের জন্য নয়, এই ভারতবর্ষ তোমাদের জন্য নয়। এই ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। এই ভারতবর্ষ ভগৎ সিং, লাল পাল, এই ভারতবর্ষ আশুতোষ মুখার্জির দেশ। এই ভারতবর্ষ ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এর দেশ। এটা বিরসা মুন্ডার দেশ। এটা বাবা সাহেব আম্বেদকরের দেশ। এই ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। এই ভারতবর্ষ নেতাজির দেশ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। ভারতে থাকতে গেলে এখানে সংবিধান মেনে চলতে হবে, সংবিধানকে রেসপেক্ট করতে হবে, আপনাকে ভারতের প্রতি দায়িত্ব পালন করতে হবে। ভারতীয় প্রস্তাবনায় সংবিধানে বলা আছে নাগরিকের 11টি মৌলিক কর্তব্য পালন করো, সেটা আপনাকে পালন করতে হবে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কাজে সহযোগিতা করতে হবে, রাষ্ট্রের সাথে থাকতে হবে। কিন্তু এরা কারা? যারা ছাত্র আন্দোলনের নামে হুমকি দিচ্ছে পার্লামেন্ট ভাঙচুর করব, পুলিশের ওপর অ্যাটাক করছে, গাড়ি ভাঙচুর করছে, অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে। এরা হচ্ছে আবর্জনা বস্তু, মানে আবর্জনাকে আমরা ঝাড়ু দিয়ে সাফ করে দিই যাতে ঘরে কোনো অসুখ বিসুখ না হয়। তাহলে দেশের আর্মি, সেনা জওয়ান, পুলিশ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই আবর্জনাকে কি সাফ করতে পারছে না? তাহলে তো আমাদের দেশটা রক্ষা পায়, ভারত মাতা রক্ষা পায়। এরা তো আবর্জনা থেকেও কম নয়, করে এই সমস্ত জটলা পাঠাচ্ছে, দেশ বিরোধিতা করছে। ছাত্র আন্দোলন করতে গিয়ে এরা ভস্মে ঘি ঢেলে দিচ্ছে। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। আপনারা বুঝতে পারছেন না? আপনারা বুঝতে পারছেন না গত বছর 2024 সালে বাংলাদেশে কি হয়েছিল? ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ, প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। নেপালের অবস্থা শুনেননি? নেপালও তো ছাত্র আন্দোলন করতে গিয়ে সব হচ্ছে ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে। ভাবুন, নেপালে আগুন জ্বলেছিল, আর ঠিক সেটাই ভারতবর্ষের ওপর হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না? আর এটা দেখুন, যে অভিযোগের ওপর ভিত্তি করে ছাত্র আন্দোলন, সেই অভিযোগ ভিত্তিহীন। কেন, কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তারা আনন্দ করছে। বন্ধুরা, চোখ কান খোলা রাখুন, সজাগ হন। ওই কাকে আপনার কানটা নিয়ে গেল বলে আপনি কাকের পিছনে কা কা করতে করতে দৌড়ালেন, সেটা তো উচিত নয়। মাথার পিছনে একটু হাত দিয়ে দেখুন কানটা রয়েছে কিনা। আপনার ভারত মাতা, রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করা এটা আপনার নাগরিকের কর্তব্য। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু।